খবর শুনছেন সংবাদ সারাদিন চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ। হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠানে হাজির থাকতে সীমান্ত টপকানোর চেষ্টা, 300 বাংলাদেশি জঙ্গি। দল বিরোধী কাজ নয়, রাজনৈতিক নাটক, হুমায়ুন কবিরের সাসপেনশনের আসল কারণ খোলসা করলেন শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরের সভাস্থল ঘিরে থাকছে 3000 পুলিশ ফোর্স, টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। থাকছেন রামদেব, 200-র বেশি সাধুসন্ত। রবি সকালে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ উপলক্ষে সাজছে ব্রিগেড। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন হুমায়ুন, কি বলছেন কার্তিক মহারাজ। হিন্দি উর্দু বললে পাকিস্তানে পাঠিয়ে দিন, সংসদে বিস্ফোরক শতাব্দী। রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাসের মঞ্চ তৈরি শুরু, নামলো কেন্দ্রীয় বাহিনী। মালদহ দখলে মরিয়া ওয়াইসি, রান্নার তেজপাতার মতো ব্যবহারের অভিযোগ তুলে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে থাবা মিমের। ইন্ডিগোর বিমান বাতিলের জের, নিজেদের বিয়ের অনুষ্ঠানে হাজিরই হতে পারলেন না বরকনে, অনলাইনেই সারলেন রীতি আচার। তলে তলে কার সঙ্গে কার যোগাযোগ, তৃণমূল থেকে সাসপেন্ড হয়েই এবার বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। গুন্ডাদের রাজত্ব চলছে, থানায় যেতে ভয় পেয়ে বাড়ি থেকেই মেইল করলেন তরুণী, ফাঁস হলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর নাম। কোনো মুসলমানই বেআইনিভাবে মসজিদ তৈরি হোক চান না, হুমায়ুনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন অধীরের। মসজিদ নির্মাণে সবুজ সংকেত হাইকোর্টের, উচ্ছ্বসিত হুমায়ুন, আল্লাহ আমার সঙ্গে আছেন। ব্যর্থ বিহারের এসআইআর, তালিকায় এখনো 5 লক্ষ ভুয়ো ভোটার, চাঞ্চল্যকর দাবি সুপ্রিম কোর্টে। টাকার অপব্যবহার করেছে তৃণমূল, মনরেগার টাকা আটকে রাখার আসল কারণ ফাঁস করলেন নির্মলা সীতারমণ, উত্তাল সংসদ। 3 সন্তানের পিতা, এসআইআর এর সৌজন্যে আরও 2 পুত্রের খোঁজ পেলেন বনগাঁর রবীন্দ্রনাথ। মালদার আদিনা মসজিদকে আসলে আদিনাথ মন্দির, সংসদে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের বিস্ফোরক দাবি, তোলপাড় রাজ্য রাজনীতি। আবার কবে পা ধরে নেবে ঠিক নেই, হুমায়ুনের ওপর বিশ্বাস নেই অর্জুনের। সিপিএম এর দলীয় কার্যালয়ে বিজেপির ব্যানারে সিএ এসআইআর সহায়তা ক্যাম্প, তুঙ্গের রাজনৈতিক তরজা। আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে, কার দিকে আঙ্গুল তুললেন হুমায়ুন। মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের ওপর এত অত্যাচার, তবুও কেন কিছু বললেন না মমতা, প্রশ্ন তুলে খোঁচা শুভেন্দুর। কলকাতায় আবার অগ্নিকাণ্ড, ইএম বাইপাস লাগোয়া গুলশান কলোনিতে রঙের গুদামে আগুন, এলাকায় আতঙ্ক। বাবরি মসজিদ গড়তে সমর্থন পাচ্ছি সৌদি আরব থেকেও, বিস্ফোরক দাবি হুমায়ুন কবিরের। সোমেই কোচবিহার সফরে মমতা, প্রশাসনিক বৈঠকের সঙ্গে থাকছে জনসভাও। হুমায়ুনের বাবরি মসজিদ, সৌদি থেকে আসছেন ধর্মগুরুরা, শাহী বিরিয়ানি তৈরি হচ্ছে 40,000 অতিথির জন্য, সজাগ প্রশাসন। পাড়ায় সমাধানে মিটমাট 2 নেতার, চুচুড়ায় বিধায়কের পা ছুঁয়ে প্রণাম কাউন্সিলরের। বাংলা ছেড়েছে প্রায় 7,000 সংস্থা, বিদায়ী বানে তৃণমূলকে বিঁধলেন নির্মলা। মালদায় উদ্বেগ, জেলায় এইচআইভি পজিটিভ 3100 জন, তার মধ্যে নাবালকের সংখ্যা 300। রাতারাতি দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে 10 পরিবার। বাংলার ভোটে মোদী শাহের ডবল অ্যাটাক, ডিসেম্বরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, জানুয়ারি থেকে ঘাঁটি গাড়ছেন অমিত শাহ। যখন বলেছিল আমরা 70 ওরা 30, তখন মমতা শোকজ করেননি কেন, প্রশ্ন তাপসের। অবশেষে বাংলাদেশ থেকে দেশে ফিরলেন বীরভূমের সোনালী বিবি ও তার নাবালক সন্তান। বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব, হুমায়ুনকে আক্রমণ অর্জুন সিংয়ের। প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, ওর জন্ম সার্টিফিকেট নেই, মোদীকে পাকিস্তানে পাঠানো হোক, দাবি তৃণমূল মন্ত্রী উদয়ন গুহর। শিক্ষা দপ্তর সবথেকে বড় দুর্নীতির আখড়া, যাদবপুর কাণ্ডের অডিও প্রকাশ করে ব্রাত্য বসুর অপসারণ চাইলেন শঙ্কুদেব পণ্ডা। 26-এর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর, হুগলিতে 2 কোটি টাকা ব্যয়ে সেজে উঠছে অডিটোরিয়াম।
গোষ্ঠী কোন্দল তুঙ্গে। নদিয়ার গয়েশপুরে শহর সভাপতির বিরুদ্ধে পোস্টার, রাস্তা অবরোধ করে তৃণমূলের বিক্ষোভ। কোচবিহারে মমতার সভা বয়কটের ডাক কেএলও নেতা জীবন সিংয়ের, কি বলল তৃণমূল? পশ্চিমবঙ্গের ভোটার হতে চান না রাজ্যপাল সিবি আনন্দ বোস, রাজভবনে এলো না এসআইআর ফর্ম। মহাকাল মন্দির নির্মাণের জন্য চিহ্নিত জায়গা পরিদর্শনে মেয়র গৌতম, বরাদ্দ করেছে রাজ্য সরকার। সীমান্তে 24 ঘন্টার মধ্যে নিহত 2 বাংলাদেশি, পৃথক ঘটনায় 2 দেশের শুরু তদন্ত। রতুয়ার 8ম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার বিহারের কুয়োতে, আটক 3 বন্ধু। মৌলিক অধিকার নয়, মসজিদে লাউড স্পিকার বাজানোর অনুমতি দিল না বোম্বে হাইকোর্ট। নদিয়ার সীমান্তে ফের পাচার রুখল বিএসএফ, উদ্ধার 5.5 কোটি টাকার সোনা। হাওড়া গুলিকাণ্ড, 9 দিন পর বাড়ি ফিরলেন আহত পঞ্চায়েত প্রধান, এখনো অধরা মূল অভিযুক্ত। প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকায় মার্কিন হামলা, মৃত 4। 6 ডিসেম্বর সংহতি দিবস ও দ্বিতীয় বাবরির শিলান্যাস, সংখ্যালঘু ভোট নিয়ে অগ্নি পরীক্ষায় তৃণমূল। তীব্র খাদ্যের অভাব, অনাহারে মারা গেল 60,000 পেঙ্গুইন। জল খাবার নেই, কয়েকশো ব্যাগ পড়ে রয়েছে মাটিতেই, ইন্ডিগো বিপর্যয়ে দেশজুড়ে ভোগান্তি যাত্রীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্ট হুমায়ুন কবিরের ঘোষিত বাবরি মসজিদ শিলান্যাস কর্মসূচি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত এই মুহূর্তে শিলান্যাসে হস্তক্ষেপ করবে না। আদালত মন্তব্য করে যে যদি কোনো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে এবং আইনি অনুমতি সাপেক্ষে হয় তাহলে হাইকোর্ট সরাসরি নিষেধাজ্ঞা দিতে পারে না। তবে আদালত রাজ্য সরকারকে কঠোর ভাষায় দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হতে দেওয়া যাবে না, প্রয়োজন হলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হবে। আদালতের এই নির্দেশের পরে প্রশাসন দ্রুত নড়চড়ে বসে এবং গোটা এলাকায় নজরদারি, নিরাপত্তা ও সম্ভাব্য উত্তেজনা রুখতে নানা ব্যবস্থা গ্রহণ শুরু হয়। এই সিদ্ধান্তে হুমায়ুনের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও বিরোধী রাজনৈতিক দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে। হুমায়ুন কবিরের ঘোষিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে প্রায় 300 জন জঙ্গি সীমান্ত পেরোনোর চেষ্টা করছে, এমন দাবি উঠে আসতে গোটা প্রশাসন কেঁপে ওঠে। গোয়েন্দা সূত্রে পাওয়া এই তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনী রাজ্যের সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে। দাবি করা হয়েছে এই জঙ্গিদের উদ্দেশ্য ছিল অনুষ্ঠান মঞ্চে হিংসা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করা। বিএসএফ ও কেন্দ্রীয় এজেন্সিগুলো বাড়তি সতর্কতা জারি করে এবং সীমান্ত বরাবর চেকপোস্ট, নাকা চেকিং ও ড্রোন নজরদারি বাড়ানো হয়। যদিও প্রশাসনের তরফে এই দাবি পুরোপুরি নিশ্চিত করা হয়নি, তবুও সম্ভাব্য নিরাপত্তাহীনতার আশঙ্কায় গোটা জেলায় সতর্কতা জারি করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। হুমায়ুন কবিরকে তৃণমূলের সাসপেন্ড করার ঘটনায় শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন এই সাসপেনশন কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য নয়, বরং এটি রাজনৈতিক নাটক। শুভেন্দুর দাবি তৃণমূল চাইছে মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে একটি পরিকল্পিত জনসংযোগ কর্মসূচি হিসেবে হুমায়ুনকে সাসপেন্ড দেখানো হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, হুমায়ুন যখন ধর্মীয় বিষয় নিয়ে আগে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন, দল তখন কেন ব্যবস্থা নেয়নি? এখন বাবরি মসজিদ ইস্যু ঘিরে ভোটের আগে তাকে হঠাৎ লক্ষ্যবস্তু করা হয়েছে বলেই বিরোধীদের মন্তব্য। পাশাপাশি শুভেন্দু অভিযোগ করেন তৃণমূল সরকারের শীর্ষ নেতৃত্ব পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ এবং এই সিদ্ধান্তে দলের ভেতর বিভাজন আরও বাড়বে। হুমায়ুন কবিরের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে রেজিনগর ও আশপাশের এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রায় 3000 পুলিশ মোতায়েন করা হবে। শুধু রাজ্য পুলিশ নয়, অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীও টহল দেবে। পুরো এলাকা ড্রোন দ্বারা নজরদারিতে থাকবে। তৈরি করা হবে একাধিক নিরাপত্তা বলয়। পুলিশের বিশেষ শাখা অনুষ্ঠানস্থল, রাস্তা ও ভিড়ের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে কোনো উস্কানি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল, বিজেপি ও স্থানীয় মানুষের মধ্যে উত্তেজনা থাকায় এই নিরাপত্তা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। রবিবার ব্রিগেড গ্রাউন্ডে হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন যোগগুরু রামদেব এবং 2 শতাধিক সাধুসন্ত। বিশাল এই ধর্মীয় আয়োজনে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে অনুমান করা হচ্ছে। সকাল থেকে মঞ্চ, আলো, সাউন্ড, নিরাপত্তা, ভিআইপি করিডর সব প্রস্তুতি চলছে যুদ্ধ ফোটিংয়ে। আয়োজকরা জানিয়েছেন এই আয়োজনের উদ্দেশ্য সমাজে ধর্মীয় সম্প্রীতি ও শাস্ত্র চর্চার গুরুত্ব তুলে ধরা। প্রশাসনের তরফে বলা হয়েছে এত বড় আয়োজন নিরাপদে সম্পন্ন করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা, মেডিকেল টিম ও দুর্যোগ ব্যবস্থাও রাখা হয়েছে। ব্রিগেডের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। অনুষ্ঠান উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার, ডিজিটাল ব্যানার ও প্রচার চলছে। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ ঘোষণাকে ঘিরে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখন কার্তিক মহারাজ তার প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ধর্মীয় স্থাপনা নির্মাণের আগে সামাজিক সম্প্রীতি ও আইন মানা সবচেয়ে জরুরি।
কার্তিক মহারাজ মন্তব্য করেন, কোনো ধর্মীয় প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। তিনি আরও বলেন, মানুষকে বিভাজিত করা নয়, বরং সাম্প্রদায়িক বন্ধন রক্ষা করাই আজকের দিনে বেশি প্রয়োজন। তার বক্তব্য রাজ্যে মৃদু রাজনৈতিক আলোড়ন তোলে, কারণ অনেকেই মনে করছেন এটি হুমায়ুনের বিরুদ্ধে এক প্রকার নরম প্রতিবাদ। মহারাজ সেই সঙ্গে আহ্বান জানান যাতে কোনো পক্ষই উস্কানিমূলক কাজ না করে। সংসদের তৃণমূল সাংসদ শতাব্দী রায় হঠাৎ উত্তেজিত বক্তব্য রাখেন। তিনি বলেন, যদি কেউ হিন্দি বা উর্দু বলায় আপত্তি করে তাহলে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। এই মন্তব্যের পরই কেন্দ্রীয় শাসক দল তীব্র প্রতিবাদ জানায়। বিরোধী দলের দাবি, একজন সংসদের এমন মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং দেশের ভাষাগত বৈচিত্র্যের প্রতি অসম্মানজনক। তৃণমূল নেতা নেত্রীদের একাংশ এই বিষয়ে বিব্রত। শতাব্দী পরে জানান, তিনি ভাষা বৈষম্যের বিরোধিতা করেই মন্তব্য করেছিলেন, তবে তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সংসদে এই বিষয়টি নিয়ে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়। রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাসের প্রস্তুতি জোরদার হয়েছে। মঞ্চ তৈরির কাজ রাত দিন চলছিল, সঙ্গে বাড়ছিল নিরাপত্তার কড়াকড়ি। এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। প্রশাসনের তরফে বলা হয়েছে, ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং সম্ভাব্য উত্তেজনা মোকাবিলায় এই ব্যবস্থা প্রয়োজন। শিলান্যাসকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তাই প্রতিটি প্রবেশপথে চেকিং পয়েন্ট করা হয়েছে। স্থানীয় মানুষদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এত বড় একটি বিতর্কিত ধর্মীয় অনুষ্ঠান এলাকায় অশান্তির সম্ভাবনা বাড়াতে পারে। মালদহে মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসির দল সক্রিয়ভাবে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে দখল নেওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগ তুলেছেন জেলার তৃণমূল নেতারা। তাদের দাবি, মিম মুসলিম ভোটকে রান্নার তেজপাতার মতো ব্যবহার করতে চায়, অর্থাৎ নিজেদের স্বার্থে মুহূর্তে লাগাবে, পরে ছুঁড়ে ফেলবে। এদিকে মিম নেতাদের বক্তব্য, তৃণমূল মুসলিম সমাজের উন্নয়নে ব্যর্থ, তাই মানুষ বিকল্প খুঁজছে। রাজনীতিতে এই নতুন টানাপোড়েনে মালদহের ভোটের সমীকরণ বদলে যেতে পারে বলে বিশ্লেষকদের মত। তৃণমূলের ভেতরে এই ইস্যু নিয়ে চাপানোতরও দেখা যাচ্ছে। ইন্ডিগোর একাধিক বিমান হঠাৎ বাতিল হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। সবচেয়ে নজর কাড়া ঘটনাটি ঘটে, এক বরকনে নিজেদের বিয়ের অনুষ্ঠানে পৌঁছতে পারেননি, কারণ তাদের ফ্লাইট শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। বাধ্য হয়ে তারা অনলাইন মাধ্যমে বিয়ের গুরুত্বপূর্ণ রীতি আচার সম্পন্ন করতে বাধ্য হন। দম্পতির পরিবার বিস্মিত ও ক্ষুব্ধ হলেও কোনো উপায় ছিল না। ইন্ডিগো জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীরা অভিযোগ করেন, ঠিকমতো তথ্য দেওয়া হয়নি, জলখাবারের ব্যবস্থাও ছিল না। ঘটনাটি নিয়ে বিমান নিয়ন্ত্রক সংস্থাও রিপোর্ট চেয়েছে।